প্রথম ধাপে কক্সবাজার নির্বাচন হচ্ছে সদর, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলায়। ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে জেলা নির্বাচন কার্যালয় থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, আপনি জানাবেন এখন, আপনি সর্বশেষ প্রস্তুতির বিষয়ে অবশ্যই জানাবেন এবং তারই সাথে কালকের যে উপজেলা নির্বাচন সেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখন এই মুহূর্তে আপনি কি পরিমাণ উৎসাহ দেখছেন, ভোট কেন্দ্রে যাবার সম্ভাবনা কতটুকু, কত ভাগ মানুষ আসলে বলছেন যে তারা ভোট দিতে যেতে চান? বলছিলেন কক্সবাজার সদর উপজেলা এবং মহেশখালী, কুতুবদিয়া মিলে 3টি উপজেলায় আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচনে। সাধারণ মানুষের মাঝে কিন্তু আমরা শুরু থেকেই উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাধারণ মানুষের মাঝে আমরা উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি। অর্থাৎ বলা চলে 60 থেকে 70% মানুষই ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তেমনটা আশা করা হচ্ছে। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, 3টি উপজেলায় মোট 11 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে কক্সবাজার সদর উপজেলা পরিষদে 3 জন ভোটে দাঁড়ালেও বর্তমান চেয়ারম্যান যিনি রয়েছেন কায়সারুল হক জুয়েল, তিনি প্রার্থীতা প্রত্যাহার করার পর বর্তমানে 2 জনের মধ্যে মূলত তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। বিশেষ করে মোটর সাইকেল প্রতীকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, তিনি কক্সবাজারের 4 বারের সাবেক মেয়র, এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা যিনি করছেন তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। মূলত এই 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে তীব্র লড়াই হবে এমনটি আভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে দাঁড়িয়েছেন সেখানকার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, এবং তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা যার হবে হানিফ বিন কাসেম নামে একজন। তার মূলত চাচা ভাতিজার মধ্যে লড়াইটিকেও আসলে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে সেখানে। পাশাপাশি মহেশখালী উপজেলায় 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে। 5 জন প্রতিদ্বন্দ্বিতা করলেও সাবেক চেয়ারম্যান তিনি প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাহার করার কারণে মহেশখালীতে 4 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি কক্সবাজার সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রশিদ মিয়া নামে একজন। সে কারণে এখানে আসলে ভাইস চেয়ারম্যান পুরুষের নির্বাচন হচ্ছে না। সব মিলিয়ে বলা চলে সাধারণ মানুষের মধ্যে আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি ভোট উপলক্ষে। ফাইজা।